হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস 6-এর যে ফ্র্যাগনেন্স বুকটা আছে, দেখো তার লেসন 5-এর আজকে আমি অ্যাক্টিভিটি 11 থেকে আলোচনা করব। 92 পেজ। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখতে থাকো। আমি আগের ভিডিওতে 91 পেজ অ্যাক্টিভিটি 10 অবধি সলভ করে দিয়েছিলাম। দেখো একে কি আছে, হোয়াট হ্যাপেন ইন 79 AD। 79 খ্রিস্টাব্দে কি হয়েছিল? ইন 79 AD ওয়ান অফ দ্য মোস্ট ড্রামাটিক মুভমেন্টস অফ রোমান হিস্ট্রি অকার্ড হোয়েন মাউন্ট ভেসুভিয়াস erupted and destroyed the city of Pompeii। 79 খ্রিস্টাব্দে রোমান ইতিহাসের সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলোর মধ্যে একটা ঘটেছিল। মাউন্ট ভেসুভিয়াসের অগ্ন্যুৎপাত এবং পম্পেই নগরী ধ্বংস করে। এই সময় তাহলে এটাই ঘটেছিল। তারপরে দেখো, হোয়াট ডিড দ্য ক্লাউড অফ অ্যাশ ডু। এই যে ছায়ের যে মেঘ, সেটা কি করেছিল? দ্য ক্লাউড অফ অ্যাশ ব্লক দ্য সান আউট টার্নিং ডে ইন্টু নাইট। ছায়ের যে মেঘ সেটা সূর্যকে ব্লক করে দেয়, রুদ্ধ করে দেয়, সে যেটা দিনকে রাতে পরিণত করে দেয়। হোয়াট হ্যাপেন টু দ্য পিপল অ্যান্ড অ্যানিমালস অফ দ্য সিটি ডিউরিং দ্য ইরাপশন অফ ভেসুভিয়াস। তো বলছে কি ঘটেছিল মানুষদের সাথে আর অ্যানিমালসদের সাথে ভেসুভিয়াসে অগ্ন্যুৎপাতের সময়। তো দ্য বডিজ অফ মেন, উমেন, চিলড্রেন অ্যান্ড অ্যানিমালস ওয়্যার ট্র্যাপড ইন দেয়ার লাস্ট পোজ বিফোর দে ওয়্যার টার্ন টু চারকোল। পুরুষ, মহিলা, শিশু আর প্রাণীদের মৃতদেহ কাঠকয়লায় পরিণত হওয়ার আগে তাদের শেষ ভঙ্গিতে আটকা পড়েছিল। তারপরে দেখো, হোয়াট ডিড দ্য অ্যাভালেন্স কন্টেন। তো এই যে অ্যাভালেন্স, এর মধ্যে কি কি ছিল দেখো। দ্য অ্যাভালেন্স কন্টেন হট গ্যাস, অ্যাশ, রক অ্যান্ড মল্টেন লাভা। ছিল গরম গ্যাস, ছাই, শিলা আর গলিত লাভা। তারপর দেখো, হোয়াট ইজ কম্পেয়ার টু দ্য স্পিড অফ দ্য অ্যাভালেন্স অফ মোল্টেন লাভা। কি? দ্য স্পিড অফ দ্য অ্যাভালেন্স অফ মোল্টেন লাভা ইজ কম্পেয়ার টু দ্য স্পিড অফ হারিকেন। এই যে গলিত লাভাটা, এটা কিসের সাথে কম্পেয়ার করা হয়েছিল? যে হারিকেন যে ঝড়, সেই ঝড়ের যে গতিবেগ তার সাথে কিন্তু তুলনা করা হয়েছিল। এবার দেখো আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন হেল্প বক্স। তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আমাদের এই যে হেল্প বক্সের ওয়ার্ডগুলো নিয়ে, এখান থেকে ওয়ার্ড নিয়ে আমাদেরকে ফিল আপ করতে হবে। ফার্স্টে আছে রুইন্স মানে হচ্ছে ধ্বংসাবশেষ। তারপরে আছে দেখো ট্র্যাপড মানে হচ্ছে আটকে পড়া। তারপর দেখো ডিসকভার্ড হচ্ছে আবিষ্কৃত। তারপরে আছে দেখো ইরাপটেড, বিস্ফোরিত। তারপর হচ্ছে আওয়ার্স মানে এটা তো জানোই ঘন্টা, ব্ল্যাক কালো। ফার্স্টে দেখো, আওয়ার জার্নি বাই ট্রেন উইল টেক 3, এখানে তাহলে আওয়ার্স হবে, টু রিচ আওয়ার ডেস্টিনেশন তোমরা জানো গন্তব্যস্থল। বলছে আমাদের মানে পৌঁছানোর জন্য, আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ট্রেনে করে আমাদের যেতে কতক্ষণ লাগবে? 3 ঘন্টা সময় লাগবে, সেই জন্য এখানে আওয়ার্স করেছি। তারপরে দ্য লায়ন ওয়াজ ট্র্যাপড এখানে করেছি ইন হান্টার্স নেট। তো সিংহ শিকারির জালে আটকা পড়েছিল। কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। তারপরে দ্য রুইন্স অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার রাভি। তো কি বলছে? রাবি নদীর তীরে হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। হট মোল্টেন রক্স আর ইরাপটেড ফ্রম ভলক্যানোস। গরম গলিত শিলা আগ্নেয়গিরি থেকে কি হয়? ফেটে যায়। এবার অ্যাক্টিভিটি 13 দেখো, সাপোজ ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড দ্য হিস্টোরিক্যাল প্লেসেস অফ মালদা। রাইট ইন অ্যাবাউট 60 words এ প্যারাগ্রাফ অন দ্য প্লেসেস ইউ ভিজিটেড। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। বলছে মনে করো তুমি রিসেন্টলি একটা মালদায় বলছে মনে করো যে তুমি মালদার হিস্টোরিক্যাল প্লেসে ভিজিট করেছো। সেটা সম্বন্ধে কি বলছে? 7টা শব্দের মধ্যে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে। এখানে হিন্টসগুলো দেয়া আছে। হাউ ইউ ওয়েন্ট দেয়ার,
তুমি কি করে সেখানে গিয়েছিলে, প্লেসেস ইউ ভিজিটেড, তুমি কোন কোন প্লেসে কোন কোন জায়গা সেখানে ভিজিট করেছো, থিংস অ্যাট্রাক্টেড ইউ, কোন জিনিসগুলো তোমাকে অ্যাট্রাক্ট করেছে, ইওর ফিলিংস, তোমার অনুভূতি, সেইগুলো নিয়ে তুমি লিখতে পারো। আমি লিখেছি দেখো, আই রিসেন্টলি ভিজিটেড মালদা ট্রাভেলিং দেয়ার বাই ট্রেন। আমি রিসেন্টলি ভিজিট করেছিলাম মালদা, ঘুরতে গিয়েছিলাম আমি, সেখানে আমি গেছি কিসে করে, ট্রেনে করে গিয়েছিলাম। আই এক্সপ্লোরড হিস্টোরিক্যাল সাইটস লাইক, তাহলে সেখানে আমি কোথায় কোথায় গিয়েছিলাম দেখো, আদিনা মস্কো, গোর রুইন্স অ্যান্ড দ্য দাখিল দরওয়াজা। দ্য intricate carving and ancient architecture were captivating. জটিল খোদাই, প্রাচীন স্থাপত্য যেখানে চিত্তাকর্ষক। The serene beauty of these places along with their profound historical significance left a lasting impression on me. স্থানগুলো নির্মল সৌন্দর্য এবং তাদের গভীর ঐতিহাসিক তাৎপর্য আমার মনে একটা পরীক্ষামূলক ছাপ রেখে গিয়েছিল। খুব সুন্দর, যেটা দেখো দীর্ঘস্থায়ী ছিল, খুব সুন্দর একটা ছাপ ছিল। I felt a deep sense of awe and admiration appreciating the cultural richness and historical importance the Malda holds. যে সাংস্কৃতিক সমৃদ্ধি এবং ঐতিহাসিক গুরুত্ব বহন করে তার প্রশংসা করে, কিন্তু সেই প্রশংসাটা কিন্তু অনুভব করা যায়, যেটা আমিও অনুভব করেছি। তো আজকে আমি অ্যাক্টিভিটি 13 এখানেই এটা শেষ ছিল, এত অবধি আলোচনা করলাম। নেক্সট আমি তোমাদের সাথে নেক্সট লেসন নিয়ে আলোচনা করব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।